নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা রয়েছি এই মুহূর্তে মুম্বাই ফুটবল এরিনাতে। মোহনবাগান লিগ শিল্ড জয়ের পর যে লক্ষ্যটা নিয়ে মাঠে নেমেছিল যে বাকি দুটো ম্যাচ জিতেই নকআউটে যাওয়ার রাস্তাটা করে রাখবে, যেহেতু ইতিমধ্যেই নকআউটে পৌঁছে গিয়েছে এবং লিগ শিল্ড জিতে গিয়েছে, ফলে কোনো রকম লক্ষ্য ছিল না, কিন্তু সব ম্যাচ জিতেই কিন্তু মোহনবাগান নকআউটে মাঠে নামতে চাইছিল, কিন্তু সেই লক্ষ্যটা পূরণ হলো না। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তারা কিন্তু 2-2 গোলে ড্র করলো। আজকের ম্যাচের পর আমরা কথা বলেছিলাম প্রাক্তন মোহনবাগানী প্রবীর দাসের সঙ্গে, যিনি কিন্তু এর আগেও হোসে মলিনার কোচিংয়ে তিনি কিন্তু ম্যাচ খেলেছিলেন এবং তিনি কিন্তু খুব ভালো করেই চেনেন মোহনবাগানের বর্তমান কোচকে। তবে মোহনবাগানের লিগ শিল্ড জয়ের জন্য অবশ্যই তার প্রাক্তন দলকে তিনি শুভেচ্ছা তো জানালেনই, এবং তিনি বললেন এর আগেই আমি সোশ্যাল মিডিয়ায় আমি মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছি। মোহনবাগান এমন একটা দল এবং তারা যেভাবে এই মরশুমে খেলেছে অবশ্যই তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল। তবে মুম্বাইয়ের মাটিতে এসে খেলাটা খুব একটা সহজ ছিল না, কমপ্লিটলি আলাদা ওয়েদার, এবং যেহেতু বিকেলে খেলা হয়েছে সময়টা আলাদা, ফলে অবশ্যই মোহনবাগানকে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবং মুম্বাইয়ের জন্য যেহেতু আজকের ম্যাচটা ক্রুশিয়াল ছিল, তাই মোহনবাগানকে আটকে দিয়ে অবশ্যই কিছুটা হলেও তৃপ্ত প্রাক্তন বাগানি প্রবীর দাস। অন্যদিকে কথাও জানালেন যে নকআউট পর্যায়ে কি হতে চলেছে তা হয়তো এখনই বলা সম্ভব নয়, কিন্তু মোহনবাগান যেভাবে খেলছে তারা অবশ্যই অন্যতম ফেভারিট। অন্যদিকে আরেক বঙ্গতনয় যিনি এখন মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা হয়ে উঠছেন, দীপেন্দু বিশ্বাস, তাকে নিয়েও কিন্তু কথা বললেন, শুভেচ্ছা জানালেন এবং বললেন দীপেন্দু পোটেনশিয়াল ফুটবলার, তিনি যেভাবে এগিয়ে চলেছেন একজন পরবর্তী আরও একজন বাঙালি ফুটবলার উঠে আসতে পারে, এবং বাঙালি ফুটবলারদেরকে সুযোগ দেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন প্রবীর দাস। কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। অলরেডি আমি পোস্ট করেছি আমার ফেসবুক থেকে। অবভিয়াসলি আমি কলকাতার ছেলে ফার্স্ট অফ অল, আর মোহনবাগানকে ভালোবাসি, অলওয়েজ ভালোবাসবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। তো কংগ্রেচুলেশন। তো মোহনবাগান অলরেডি সিং চ্যাম্পিয়ন হয়ে গেছে, বাট আমাদেরও এক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যাটলিস্ট যেহেতু 10 জন হয়ে গেছে, ম্যাচটা জেতা তো ইম্পর্টেন্ট ছিল, টপ 6-এর জন্য ফাইট করছে আমরা। তো এক পয়েন্ট পেয়েছি, আমরা খুশি, অ্যাটলিস্ট আমরা কিছুটা সেফ হলাম। না না, এরকম লাগছে যদি মোহনবাগান যদি এই ম্যাচে সিল জয় হয়ে গেছে বলে তোমরা এটা ভাবছো যে সিল জয় হয়ে গেছে। 5টা থেকে খেলা, খুবই গরম ছিল, মুম্বাই এসে খেলা, আমরা মুম্বাই প্র্যাকটিস হচ্ছে, কলকাতার গরম আর মুম্বাইয়ের গরম ডিফারেন্স আছে। তো এরকম কোনো ব্যাপার নেই, এরকম হয় তো আমরা 10 জন থাকতেও আমরা ম্যাচটা জোয়া করেছি, আমাদের কাছে এটা বড় ব্যাপার। তো এরকম কোনো ব্যাপার নেই যে বিকজ যে কোচ আছে না, ওই কোচের আন্ডারে আমি ছিলাম, কোচ কখনো প্লেয়ারদেরকে ক্যাজুয়াল হতে দেবেই না। আর মোহনবাগান এত ভালো ভালো প্লেয়ার, এরা ক্যাজুয়াল হওয়ার কোনো জায়গায় নেই। এরকম 1-2 ম্যাচ হয়ে যায়, তো তোমরা ওইভাবে নিও না। দেখো ওই নকআউট ম্যাচ তো, বাট মোহনবাগান তো ডেফিনেটলি সবার আগে এত পয়েন্ট পেয়ে আছে, নিশ্চয়ই ওরা এখনের বেস্ট টিম, তার জন্য পয়েন্ট এত ক্যারি করেছে। ওই ম্যাচে ওরা ভাইটাল ম্যাচ জিতেছে, ড্র করেছে। জামশেদপুর ম্যাচ কেউ জিততে পারছে না, মোহনবাগান গিয়ে অ্যাটলিস্ট ড্র করেছে। তো মোহনবাগান ডেফিনেটলি ভালো টিম বলেই আগে আছে। তো নকআউট ম্যাচ কিছু বলা যায় না, বাট নকআউট ম্যাচ তো তখন কিছু বি হয়। খুব ভালো লাগছে, দীপেন্দুকে আজকেও দেখা হয়েছে, বললাম ভাই খুব ভালো লাগছে। আর বাঙালি খেললে বেশি খুশি হয়, বিকজ বাঙালি প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে আসতে হবে। থ্যাঙ্কস মোহনবাগান ম্যানেজমেন্টকে যে বাঙালি প্লেয়ারকে সুযোগ দিচ্ছে, কোনো সময় রাইট ব্যাকে, কোনো সময় স্টপারে। এইটাই মোহনবাগানকে দেখে আদার্স কলকাতার ক্লাবগুলোকে শেখা উচিত যে একটা বাঙালি না, বাঙালি অনেক আছে। মুম্বাই ফুটবল এরিনা থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।